Hello everyone, myself Shubham Mondol. Now you are watching K-Morbid YouTube channel. আজকে আমার ডিসকাশন টপিকটি হলো ক্লাস 10 এর এনসিইআরটি সিলেবাস অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস। তো আমি এই চ্যাপ্টারটিকে কয়েকটি পার্টে ডিভাইড করেছি। আজকে তার পার্ট নাম্বার 3। তো এই পার্টে আমি যে বিষয়টি রেখেছি সেটি হলো হাউ টু ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস, অর্থাৎ কেমিক্যাল ইকুয়েশনগুলোকে কীভাবে আমরা ব্যালেন্স করব সেইটা আমি দেখিয়েছি এই পার্টে। তো ওই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কেমিক্যাল ইকুয়েশনসগুলোকে স্টেপ বাই স্টেপ কীভাবে ডিসকাস করতে হবে, মানে ভেঙে ভেঙে সেটাকে করতে হবে, কেমিক্যাল ইকুয়েশনসটাকে কী করতে হবে না ব্যালেন্স করতে হবে, সেটা আমি ডিটেলে এখানে ডিসকাস করেছি। সো ভিডিওটি এন্ড অবধি দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। সো লেটস স্টার্ট। তাহলে আজকে আমরা ডিসকাস করব কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশন পার্ট 3। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন সে কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা আমরা আজকে পার্ট 3-তে ডিসকাস করব। তো পুরো ডিসকাশনটা শুরু করার আগে একটা ছোট্ট জিনিস আমরা দেখে নিই, সেটা জানলে আমাদের পুরো ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে। তো সেটা হলো ল অফ কনজারভেশন অফ মাস। কি জিনিস? মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট destroyed in a chemical reactions, thus the amount of matter cannot be changed। অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনসের ক্ষেত্রে কেমিক্যাল রিঅ্যাকশনসে কী থাকে, প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্টে কী থাকে, অ্যাটমস থাকে, রিঅ্যাক্টেন্টও অ্যাটমস থাকে, সেম টাইপস অফ অ্যাটমস থাকে প্রোডাক্ট, তাদের কি যে মাসটা সেটা কখনোই ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয়েডও করা যায় না। তার ফলে আমরা বলতে পারি কি অ্যামাউন্ট অফ ম্যাটার কী হয়, ক্যান নট বি চেঞ্জ, কখনোই পরিবর্তন করা যায় না। সো এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল মাস অফ reactant is equal to total mass of product। তো এই ল অফ কনজারভেশন অফ মাস এই যে টপিকটা বা এই কনসেপ্টটা দিয়েছিল সায়েন্টিস্ট ল্যাভোসিয়ার, ল্যাভোসিয়ার, উনি এই কনসেপ্টটা ফার্স্ট ডিসকভার করেছিলেন। তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আরও ব্যাপারটা ক্লিয়ার করছি। ধরো ম্যাগনেসিয়াম প্লাস O2, আমরা জানি কি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম 1, এখানে কি ম্যাগনেসিয়াম 1, কিন্তু এখানে অক্সিজেন কি O2 নেওয়া আছে, কিন্তু এইখানে আমরা কি দেখলাম অক্সিজেন একটা সিঙ্গেল অক্সিজেন রয়েছে। তো এইখানে আমাকে আলটিমেটলি দেখতে হচ্ছে যে টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট এবং টোটাল নাম্বার অফ প্রোডাক্ট, এই দুটোকে আমাদের সবসময় কি হতে হবে না ইকুয়াল হতে হবে, কিন্তু এক্ষেত্রে ইকুয়াল নয়, সেটাকে ইকুয়াল বানানোর যে প্রসেস সেটাই আমরা শিখব, দ্যাট ইজ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো শুরু করার ঠিক আগে আমি যে কাজটা করব সেটা হলো ফার্স্ট স্টেপ ওয়াইজ আমি ধীরে ধীরে কীভাবে রিঅ্যাকশনসগুলো কমপ্লিট করতে হবে সেটা ডিসকাস করব। তো স্টেপ 1-এ আমি কি লিখতে পারি, স্টেপ 1-এ কি করব আমরা, রাইট ডাউন দ্য chemical
reactions in the form of symbol তাহলে আমরা ফার্স্টে সিম্বল ওয়াইজ কেমিক্যাল রিয়াকশনটা লিখতে হবে। আসলে কোশ্চিনে এটা বেশিরভাগ সময় দেওয়া থাকবে। তো একটা রিয়াকশন নেই খুব সিম্পলি, H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু কি H2O। তাহলে কি হচ্ছে এখানে 2 মোলস হাইড্রোজেন রিয়াক্ট করছে অক্সিজেনের সাথে, করে কি পাওয়া যাচ্ছে না ওয়াটার পাচ্ছি আমরা। এটা কি ওয়াটার, আমরা জানি এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন। তাহলে হাইড্রোজেন অক্সিজেন রিয়াক্ট করে কি পাচ্ছি আমরা ওয়াটার। তো এখানে দেখো যে H2 অ্যান্ড O2 প্রত্যেকটাই দুটো করে রয়েছে রিয়াক্টেন্টের ক্ষেত্রে, আর প্রোডাক্টের ক্ষেত্রে কি এখানে H2 দুটো বাট কি অক্সিজেন একটা রয়েছে। তো তাহলে আমাকে এবার তাহলে ব্যালেন্স করতে হবে। তো কিভাবে ব্যালেন্স করব স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্টে আমাকে কি করতে হবে, এখানে যে এলিমেন্টগুলো আছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে কাউন্ট করতে হবে। কীরকম কাউন্ট, আমি এখানে চার্টের মতো করে দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হলো যে এখানে একটা এলিমেন্ট দিলে এইখানে নাম্বার অফ অ্যাটমস দ্যাট ইজ কি রিয়াক্টেন্টস, আর এখানে নাম্বার অফ প্রোডাক্টস একটা চেক ইন করতে পারো তোমরা। সেটা হলো এখানে কি কি এলিমেন্ট রয়েছে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, সিম্পলি ভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার দেখব আমি হাইড্রোজেন রিয়াক্টেন্টের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টি রয়েছে, 2টি, 2 লিখলাম। আবার সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে নাম্বার অফ রিয়াক্টেন্টস কটি রয়েছে, 2টি। আর এখানে প্রোডাক্টের ক্ষেত্রে নাম্বার অফ হাইড্রোজেন কটি রয়েছে, 2টি, লিখে দিলাম। কিন্তু এইখানে রিয়াক্টেন্টের প্রোডাক্টের ক্ষেত্রে নাম্বার অফ অক্সিজেন কটি, মাত্র 1টি রয়েছে, লিখে দিলাম। এবার দেখো যেখানে হাইড্রোজেনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট ইকুয়াল আছে, তাহলে যখন সেম থাকবে তখন আমরা সেটাকে ব্যালেন্স করব না। সেম থাকলে তো আর কী করে ব্যালেন্স করবো, ব্যালেন্স করতে হয় না, ন্যাচারাল কনসেপ্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের রিয়াক্টেন্টে গেলে 2টো অক্সিজেন, কিন্তু প্রোডাক্টে গিয়ে একটা অক্সিজেন। তো আমাকে এবার তাহলে অক্সিজেনটা আগে ব্যালেন্স করতে হবে। তো সেটা কিভাবে করব, নেক্সট এটাকে স্টেপ 2 দিতে পারো নাম, যার নাম হচ্ছে কাউন্টিং অফ, একটা নাম দেওয়া যেতে পারে কাউন্টিং অফ রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টস নাম্বার বলা যেতে পারে। এইবার স্টেপ 3-তে আমরা কি করব, যে টু স্টার্ট ব্যালেন্সিং, কি করব আমরা দেখব এখানে অক্সিজেনের ক্ষেত্রে 2টো আছে, এখানে প্রোডাক্টে গিয়ে একটা হয়ে গেল। তাহলে সেটাকে ইকুয়াল আনতে গেলে কি করতে হবে, আমাকে এইখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1কে। তাহলে এখানে কি দেয় 2 × 2। সো তাহলে এইবার এখানে যখন আমি মাল্টিপ্লাই করব তখন কার সাথে মাল্টিপ্লাই করছি, অবশ্যই রিয়াক্টেন্টের সাথে, এই প্রোডাক্টের সাথে। তাহলে প্রোডাক্টের সাথে মাল্টিপ্লাই যখন করব তাহলে এইভাবে লিখতে পারি আমরা মাল্টিপ্লাই বাই 2, কার সাথে মাল্টিপ্লাই করছি না H2 এর সাথে, জলের সাথে।
তো মাল্টিপ্লাই করার পরে কি হবে, কিভাবে লিখবো আমরা, এইরকম 2H2। তাহলে এইবার ফাইনাল আমরা কি লিখতে পারি ইকুয়েশনটাকে, সিম্পলি যে এই মেন ইকুয়েশনটাকে, এইটাকে H2 প্লাস O2, সেখান থেকে 2H2। এইবার আমরা ইকুয়েশনটা দেখি যে এবার ব্যালেন্স হয়েছে কিনা। তো এখানে দেখব যে দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে দুটো অক্সিজেন রয়েছে। এইখানে গিয়ে দেখবো এবার প্রোডাক্টে অক্সিজেন কিন্তু দুটো আছে, 2 আছে। এই 2টা থাকা মানে এই গোটাটার ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোর ক্ষেত্রেই 2 মাল্টিপ্লাই অবস্থাতে আছে, কন্ডিশনসে আছে। তো এইখানে অক্সিজেনের ক্ষেত্রে 2 তো হয়ে ফিল আপ হয়ে গেল, কিন্তু এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বেড়ে গেল। তাহলে এই দুটো মাল্টিপ্লাই হলে কত হয়, 4 হয়ে গেল, তাই তো? বোঝা গেল? এবার নেক্সট স্টেপে যাচ্ছি, স্টেপ 4। স্টেপ 4-এ গিয়ে আবার কাউন্টিং করব। কাউন্টিং করব কি একই রকমভাবে, এখানে এলিমেন্ট লিখব, এখানে রিঅ্যাক্ট্যান্ট, এখানে প্রোডাক্ট লিখে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট কি, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তাহলে আমরা এখানে দেখব যে হাইড্রোজেন এখানে কয়টা রয়েছে, রিঅ্যাক্ট্যান্ট এখানে দুটো, অক্সিজেনও রিঅ্যাক্ট্যান্টও দুটো, রিঅ্যাক্ট্যান্টে অক্সিজেন, কিন্তু প্রোডাক্টে গিয়ে হাইড্রোজেন এখানে 4 হয়ে গেল, আর কি অক্সিজেন 2 হলো। তাহলে এখানে এইটা তো ব্যালেন্স হয়ে আছে, ইকুয়াল হয়ে আছে, এটা আমরা দেখবো না অক্সিজেনটা, কিন্তু আমাকে হাইড্রোজেনটা দেখতে হবে। হাইড্রোজেনটা কেন দেখব, এখানে প্রোডাক্টে 4 হয়ে রয়েছে আর রিঅ্যাক্ট্যান্টে 2 হয়ে রয়েছে। তাহলে আমি সবসময় কি করব, বেশিটা কি নেওয়ার চেষ্টা করব। এখানে খুব সিম্পলি দেখো, 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি 4 হয়। তাহলে এখানে যদি আমি 4 আনতে চাই, তাহলে কিভাবে আনতে হবে, তাহলে এখানে অলরেডি তো H2 রয়েছে, তাহলে H2-র আগে যদি আমি একটা 2 লাগিয়ে দিই, অ্যাড করে দিই, তাহলে 2 ইন্টু 2 এটা মাল্টিপ্লাই করলে 4 হয়ে যায়, তাহলে হয়ে গেল। তাহলে এইটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারি, স্টেপ 5 হিসেবে আমি এটাকে ধরতে পারি। স্টেপ 5-এ আমরা দেখব যে স্টেপ 5-এ তাহলে এটা আমরা মাল্টিপ্লাই H2 বাই 2, তাহলে এটা 2H2, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটাকে, কেমিক্যালি রিয়াকশন ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2H2 প্লাস O2, সেখান থেকে H2, সামনে একটা 2 ছিল। এইবার আবার আমরা স্টেপ 6-এ যাব। স্টেপ 6-এ দেখব এই রিয়াকশনের ক্ষেত্রে এখানে কি 4 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, এখানে টোটালের ওপর এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 4 হয়ে গেল, অক্সিজেনের ক্ষেত্রে 2 হয়ে গেল। তো কাউন্টিংটা আবারও করব একইভাবে, এটা লিখতেও পারো না লিখতে পারো, এলিমেন্ট রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এলিমেন্ট হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন এখানে 4 হয়ে গেল, অক্সিজেন প্রোডাক্টের ক্ষেত্রে 4, অক্সিজেনের ক্ষেত্রে 2, তাহলে দুটো রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সব ইকুয়াল হয়ে গেল, দ্যাট ইজ এটা ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি আসলো, যে 2H2 প্লাস O2 দিয়ে 2H2 হয়ে গেল। তাহলে এইভাবে পুরো রিয়াকশনটাকে আমরা ব্যালেন্স করতে পারি। এইবার আরেকটা জিনিস, এটা তো হয়ে গেল ব্যালেন্স, এইবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, সেটা হলো যে আফটার ব্যালেন্স করার পরে দেখতে হবে যে এই যে এলিমেন্টগুলো রয়েছে, হাইড্রোজেন অক্সিজেন এখানে ওয়াটার, এগুলোর ফিজিক্যাল স্টেটটা আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে না, ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট কি কি হয়, সলিড, লিকুইড, একটা কি গ্যাস,
এখানে ফিজিক্যাল স্টেট ইন্ডিকেট করার সময় আমরা সলিডকে সবসময় স্মল এস আকারে ইন্ডিকেট করব, লিকুইডকে স্মল এল, গ্যাসকে স্মল জি। তো আমরা এখানে এলিমেন্ট দেখে আমরা চয়েস করতে হবে কোন এলিমেন্টটা কি কন্ডিশনে আছে, এটা এমনি নর্মালি বুঝতে হবে। দেখলে এটা স্বাভাবিকভাবে এটা খালি চোখে দেখলেই বোঝা যায়। তো তাহলে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, 2H2 তো আছেই, এখানে যেহেতু H2 একটা গ্যাস সেজন্য এখানে আমরা স্মল জি লিখে 2 এর পাশে জি লিখে দেবো, প্লাস O2 জি, আর 2H2 কি আছে লিকুইড এল। তাহলে এইভাবে আমরা কোনো কিছু ফিজিক্যাল স্টেট ডিফাইন করতে হবে আফটার কেমিক্যাল রিঅ্যাকশনসে পড়ে। এই স্টেপে এখানে শেষ করে দিলে হবে না, এই অবধি টানতে হবে। নেক্সট আমরা দেখব যে শুধু ফিজিক্যাল স্টেট যে ইন্ডিকেট করতে হয় সব সময় এমনটাও না, মানে ফিজিক্যাল স্টেট অবশ্যই দরকার পড়বে কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে, কিন্তু তার সাথে আরও দুটো জিনিস তোমাদের জানতে হবে যেটা ফিজিক্যাল স্টেটের সাথে কিছু কিছু রিঅ্যাকশনসের ক্ষেত্রে ইন্ডিকেট করতে হয়। সেটা হলো কি না হিট চেঞ্জেস আর একটা কি এনার্জি, দ্যাট ইজ কন্ডিশনস। এই দুটো ইন্ডিকেট করতে হতে পারে কিছু কিছু রিঅ্যাকশনসের ক্ষেত্রে। এবার সেটা এক্সাম্পল দেবো, এক্সাম্পলের মাধ্যমে আমরা ডিসকাস করব। তো ফার্স্টে একটা এক্সাম্পল নিই, খুব সিম্পলি এক্সাম্পল, সেটা হলো CO মানে কার্বন মনোক্সাইড প্লাস কি নেব H2, তার সাথে কি তৈরি হবে CH3OH, তাই তো? তো এইখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের রিয়াক্ট করে কি প্রডিউস হচ্ছে CH3OH। CH3OH এর ক্ষেত্রে এখানে কি লাগে 340 atm প্রেসার দিতে হয় P। তাহলে এইখানে কি কন্ডিশনস হয়ে গেল। তো কন্ডিশন একটা প্রেসার কিছু কিছু রিঅ্যাকশনসের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করতে হয়। তো এইবার চলো ব্যালেন্স করা যাক। ফার্স্টে আমরা কি দেব কার্বন মনোক্সাইড, এখানে কার্বন মনোক্সাইডকে ইন্ডিভিজুয়ালি দেখব। কার্বন এখানে 1 রয়েছে, এখানেও কার্বন 1 রয়েছে, তাই তো? সুবিধার জন্য এখানে লিখে রাখলাম আপাতত। তো এইবার অক্সিজেন এখানে দেখি এখানে রয়েছে রিঅ্যাক্টেন্টে 1, প্রোডাক্টে গিয়েও 1 রয়েছে, তাহলে কার্বন আর অক্সিজেনে আমাদের কিছু করতে হচ্ছে না। নেক্সট আমরা খেয়াল করব হাইড্রোজেনের কথা। হাইড্রোজেন এখানে কি 2 হয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে 3টে, এখানে একটা সাম করতে হয়। এরকম পাশাপাশি যখন থাকে তখন আমরা কি সাম করব, আর এই কন্ডিশনে থাকলে মাল্টিপ্লাই, এই কন্ডিশনে থাকলে এই 2H আর এটা 1 3 সাম হলো। তাহলে এখানে 3 আর 1 4, তাহলে হাইড্রোজেন কটা রয়েছে 4 হাইড্রোজেন রয়েছে। তো এইবার ব্যালেন্সিংটা কীভাবে করবো আমরা, যে আগে দেখবো যেহেতু বাকিগুলো সব ইকুয়াল আছে, শুধু হাইড্রোজেনের কাজটা আমরা আগে করব। এখানে যদি 4 হাইড্রোজেন থাকে, এখানে যদি 2 হাইড্রোজেন থাকে, তাহলে এইখানে 4 আনতে আমরা 2 দিয়ে সিম্পলি মাল্টিপ্লাই করলেই 4 চলে আসে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 2H2 এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এইটাকে ফাইনালাইজ করলে কি হয় CO প্লাস 2H2 দিয়ে CH3OH। এবার আবার আমি দেখতে পারি নাম্বারসগুলো সিমিলারলি, হাইড্রোজেন এখানে 4 রয়েছে, এখানে হাইড্রোজেন 4 রয়েছে, এগুলো তো 1 আগে থেকেই ছিল, এগুলোতে কিছু আমি করতে হচ্ছে না। তাহলে আমাদের রিঅ্যাকশনসটা খুব সিম্পলি ব্যালেন্স হয়ে গেল। এখানে কন্ডিশন কি ছিল 340 atm। এবার আমি দেবো ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট কি কার্বন মনোক্সাইড অবশ্যই একটা গ্যাস, হাইড্রোজেন একটা নিজে গ্যাস, আর তৈরি কি হচ্ছে CH3OH লিকুইড। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখব, সেটা হলো ইজিয়েস্ট এক্সাম্পলই দেখব, সেটা হলো N2 প্লাস
O2, সেখান থেকে কি তৈরি হবে, NO। তো N2 প্লাস O2, এইখানে একটা অবশ্যই এনার্জি প্রয়োজন হয়। তাহলে এনার্জি, সেটা হিট এনার্জি হতে পারে, স্বাভাবিকভাবে হিট এনার্জি পসিবল। তাহলে এইখানে একটা এনার্জির কন্ডিশনটা হয়ে গেল, হিট এনার্জির কন্ডিশনটা। তো হিট এনার্জি এক্সাম্পল পেয়ে গেলাম আমরা এখান থেকে। এবার এটাকে আমরা কীভাবে ব্যালেন্স করতে হয় দেখি। খুব সিম্পলি এটা ইজিয়েস্ট এক্সাম্পল আছে, N2 প্লাস O2 থেকে NO প্রডিউস হচ্ছে। অবভিয়াসলি এখানে দুটো নাইট্রোজেন আছে, এখানে দুটো 2 হাইড্রোজেন 2 নাইট্রোজেন, বাট এখানে 1 হাইড্রোজেন 1 অক্সিজেন। অবভিয়াসলি তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, 2 মাল্টিপ্লাই করলে 2NO হয়ে যায় সিম্পলি। এইবার আমরা দেখবো এখানে যে তাহলে এটা আমরা ফাইনালি কি লিখতে পারি, N2 প্লাস O2, সেখান থেকে 2NO। এইবার আমরা এখান থেকে দেখতে পারি যে এদের ফিজিক্যাল স্টেটগুলো কী কী আছে। নাইট্রোজেন অবভিয়াসলি গ্যাস, অক্সিজেন তো আমরা জানি গ্যাস, NO নাইট্রোজেন মনোক্সাইডও অবশ্যই গ্যাস। তো এইভাবে বিভিন্ন এক্সাম্পল করা যায়। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে, এবং স্পেশালি যারা ক্লাস 10-এর স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তারা যেন এই লকডাউনের এই পরিস্থিতিতে আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। এগেন থ্যাংক ইউ সো মাচ।